বিরতির পর স্বাগত। আজ আগরতলা প্রেস ক্লাবে কেন্দ্রীয় গণমঞ্চ কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ইন্ডিয়া মঞ্চের প্রার্থীদের সমর্থনে তারা আজ সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে আসন্ন এবং বিধানসভা উপনির্বাচনে ইন্ডিয়া জোটের সমস্ত প্রার্থীদের সমর্থনে তারা আছেন বলেই জানিয়েছেন। কি বলছেন তারা শোনাবো। দেখুন, আমরা গণমঞ্চের পক্ষ থেকে আমরা বারবার গত 10 বছর বলছি যে একটা বিপজ্জনক একটা শক্তি ভারতবর্ষে আসছে, ক্ষমতা আসছে। 1800 আমরা বলছিলাম যে 1800 সালে একটা বিপজ্জনক শক্তি কিন্তু এই রাজ্যের ক্ষমতায় আসছে। তখন অনেকেই ব্যাপারটা বুঝতে চায়নি বা বুঝেননি। এখন টের পাচ্ছেন 10 বছর পরে বা এখানে 6 বছর পর মানুষ কথা বলতে পারছে না। বলুন দেখি, আপনারা শুধু কি বিজেপি 39% ভোট পেয়ে ক্ষমতায় এসছে, কোথায় পোস্টার দেখছেন সকালের জন্য? বিজেপি ছাড়া কোন পোস্টার? 60% তাদের বিরুদ্ধে ভোট। মানুষের মধ্যে একটা ভীতি, ভয়, একটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যেটা মানুষ কথা বলতে পারে না। এটা পরিবর্তন চাইছে, যার জন্য আমরা দীর্ঘদিন গত 10 বছর যাবৎ এবং এখানে 6 বছর আমরা বলছি যে সমস্ত অপোজিশন যারা প্রকৃতি চাও যে এই রাজ্যে গণতন্ত্র থাকুক, রাজ্যের মানুষ কথা বলতে পারুক, মানুষের যে উন্নয়ন, সে উন্নয়ন যাতে আরো এগিয়ে যায়, এটা হোক। আপনারা সবাই এক ঐক্যবদ্ধ হন। যা দেরিতে হলো, ঐক্যবদ্ধ হয়েছে আজকে সারা ভারতবর্ষে। আমরা স্থির বিশ্বাস আজকে যা চলছে সারা ভারতবর্ষে তার বিরুদ্ধে মানুষ তৈরি হয়ে আছে সব জায়গায়। যতই 400 পার হবে, বিজেপি বলো, প্রধানমন্ত্রী বলো, মোদী বলো, তার যে দলের নেতার কর্মীরা বলো, আমি এবং গণমঞ্চের দৃঢ় বিশ্বাস আমরা মনে করি এই সরকার থাকছে না, আসছে না। এবং ত্রিপুরার 2টি আসন এটা হারাবে। আমরা গত 2 তারিখ আমরা গেছিলাম আমবাসা, সেখানে অপোজিশনের যে রাজেন্দ্র রিঙ্গার মিছিল, বিশাল মিছিল এবং স্বতঃস্ফূর্ত মানুষের পরিবর্তনের, যেটাকে পরিবর্তন করতে হবে, এই বিজেপিকে হটাতে হবে, একটা দৃঢ় পথে আমরা দেখেছি সেই মিছিল এবং তার যে নমিনেশনের যে স্লোগান। তাই আমরা বিশ্বাস করি যে এই নির্বাচন ত্রিপুরার মানুষ, যেমন 2টি লোকসভা নির্বাচনে 2টি লোকসভায় এখানকার পশ্চিম কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী আশিস কুমার সাহাকে এবং পূর্ব আসনের সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে এবং রামনগর উপনির্বাচন সেখানে সিপিআইএম প্রার্থী রতন দাসকে বিপুল ভোট জয় করবেন আমাদের বিশ্বাস আছে। কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে গণমঞ্চ জন্মলগ্ন থেকে, আমরা 2008 সালে আমাদের পার্টি জন্ম হয় রাজ্যে, আমরা সমস্ত নির্বাচনে বক্তব্য রেখেছি। গত বিধানসভা নির্বাচনে আমরা মনোবল কেন্দ্রে আমরা প্রার্থী দিয়েছি। এর আগে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন প্রার্থী দিয়েছি, আমাদের বক্তব্য বলার চেষ্টা করছি। আমরা যেই জিনিসটা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে এই যে সোশ্যাল জাস্টিস, সামাজিক যে বৈষম্য, সামাজিক যে বৈষম্য অভিযান, সেগুলির পরিবর্তন। এবং আজকে যারা বুঝতে যায়, আপনারা শুনলেন তাদের বক্তব্য। ত্রিপুরায় ইন্ডিয়া মঞ্চের প্রার্থীদের সমর্থনেই আছে তারা সে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। অর্থাৎ গণমঞ্চের কমিটির সদস্যরা ইন্ডিয়া জোটের সমস্ত প্রার্থীদের সমর্থন করবেন এবং ওনাদের সমর্থনে রাজ্যবাসীও যেন এগিয়ে আসে তারই আছে আহ্বান জানানো হয় এই সাংবাদিক সম্মেলন থেকে। নিয়ে নিজে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।